বসুন। হ্যাঁ। বলুন কি খাবেন, চা না কফি? ধন্যবাদ, কিচ্ছু খাবো না। হ্যাঁ, শুধু এক গ্লাস জল হবে? শুধু এক গ্লাস জল? নিশ্চয়ই হবে, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসি। এই নিন জল। আপনি বসুন, দিদি এক্ষুনি আসছে। আপনি বসুন বসুন। সোনালি, সরি কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। না ঠিক আছে। তুমি কি খাবে? আমাদের বাড়িতে মানে ঠান্ডা বিশেষ কিছু থাকে না, শরবত করে দিতে না পারি। না চা। না, আমি এখন কিচ্ছু খাবো না। বসো। বলো তুমি কি জানতে চাইছো? না না, মানে তেমন কিছু নয়, এমনি আপনার কাজের অসুবিধা করলাম? না না, আমি তো ভাবলাম তুমি বিশেষ কোনো কারণেই বোধহয় আমার সঙ্গে দেখা করতে চাও। না তেমন কিছু নয়, বিমানের মুখে আপনার কথা অনেক শুনেছি। আমি একবার আসতেও চেয়েছিলাম, কিন্তু ওর সময় হয়নি, মানে বিমানের। ও তো এখন এখানে নেই, ও তো ব্যাঙ্গালোরে গেছে। হ্যাঁ জানি, ফেরার সময় তো প্রায় হয়ে গেছে। সেদিন ফোন করেছিল, কিন্তু তো ফেরার কথা কিছু বললো না। বাই দ্য ওয়ে, তুমি বিমানের সঙ্গে কি করে পরিচয় হলো তোমার? বিমান আমাদের, মানে আসলে আমি একটা ব্যাংকে চাকরি করি, সেখানে বিমানের একটা অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট? সে তো কয়েকশো লোকের আছে, তাদের মধ্যে। না মানে আমাদের পরিচয়টা একটু অন্যরকমভাবে হয়েছে, তারপর বিমানই আমার সাথে যোগাযোগ করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা, মানে তুমি আর বিমান একে অপরের খুব ভালো বন্ধু। তোমরা নিশ্চয়ই একে অপরের সমস্ত কথাই জানো বোধহয়। হ্যাঁ, বিমানই একমাত্র বন্ধু আমার, বলতে পারেন একমাত্র পুরুষ বন্ধু, তাই তো? আচ্ছা, বিমান তোমাকে আমাদের পরিবারের কথা, মানে আমাদের বাড়ির কথা নিশ্চয়ই কিছু বলেছে। কি বলেছে? তেমন কিছু নয়, মানে বলেছে যে আপনি ওর বোন, আপনি অ্যাডভোকেট, মা মারা গেছে আর বাবা অসুস্থ, ব্যাস এই আর কি। ব্যাস এইটুকুই, আর কিছু নয়? দেখুন, আমাদের দুজনের কাজের ক্ষেত্রটা এক, আমরা দুজনেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বন্ধুত্ব সেই অর্থে নয়, পরিচিত। আমি কখনো ওর কাছ থেকে আপনার গল্প শুনিনি। খুব স্বাভাবিক, দুজনের একই স্ট্রিম হলে পরেও দুজনে দুরকম। আচ্ছা, আপনাদের দুজনকেই তো একসাথে ডাকা হয়েছিল, তাই না? হ্যাঁ, এখানকার কোম্পানি ওদের দেশে গিয়ে আমাদেরকে ডেকে পাঠায় ক্রুড অয়েলের বিষয়ে অল্প বিস্তর জানা থাকার জন্য। তারপরের ব্যাপারটা তো আপনি জানা। না না না, তারপরটাই কিন্তু আমার অজানা, সেটাই আমি খুঁজতে চাইছি। দেখুন, আপনি তাহলে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন কেন? পাসপোর্ট তৈরি করেছেন, ভিসা তৈরি করেছেন, আপনি তো আগে থেকেই জানতেন যে আপনার মা অসুস্থ। তাহলে এই সবগুলো প্রিপেয়ার করে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন কেন? তারপর আবার লাস্ট মোমেন্টে ক্যান্সেলও করে দিলেন। আপনি কিন্তু অদ্ভুত প্রশ্ন করেন। আসলে কি জানেন অংশুবাবু, আমার মনে যে অনেক প্রশ্ন উঁকি মারে। একটা মানুষ যে অনেক স্বপ্ন নিয়ে, অনেককে আশায় রেখে, আরো স্বাচ্ছন্দ্যের জন্যে, আমাদের আরো ভালো রাখার জন্যে কিছুদিন পর একটা খবর এলো, একটা দুঃসংবাদ, ব্যাস এইটুকুই। কিভাবে আমার স্বামী মারা গেল, কি হয়েছিল সেখানে, এই সব কিছু জানতে চাওয়াটা কি স্ত্রী হিসেবে অন্যায়? সীমাদেবী, ন্যায় অন্যায় কি হবে এগুলোকে সামনে টেনে এনে? এর থেকে তো কষ্টই পাবেন। এখন কি কষ্ট নেই?
কষ্টের চেহারাটা না বাইরে থেকে দেখা যায় না অংশুবাবু। একটা অ্যাক্সিডেন্ট কতগুলো জীবনকে একেবারে বদলে দেয় আপনি জানেন? দেখুন না, অংশমানও না গেলেই পারতো। কেন না গেলে পারতো কেন? অ্যাক্সিডেন্টের আশঙ্কায়? না, তা নয়। দেখুন, আমি আর কি জানি বলুন, বরং যাদের সঙ্গে ও গিয়েছিল তাদের কাছে গিয়ে আপনি, আর আপনার কাছে তো পেপার টেপার রয়েছে, সেগুলো নিয়ে। অংশুমান বাবু, আপনি কিন্তু জেনেও কিছু আড়াল করার চেষ্টা করছেন। প্লিজ করবেন না, আমার কিন্তু জানাটা দরকার। দেখুন, আমার মায়ের অসুস্থতার কারণে যে বাইরে যাওয়া হয়নি তা নয়, অন্য কারণ ছিল। কি কি কারণে আপনি জানলেন? আমিও তো যাচ্ছিলাম, মানে যেতে রাজি হয়েছিলাম, সেই অনুযায়ী পাসপোর্ট ভিসা সমস্ত তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু আমি এমন একটা সমস্যায় পড়ে যাই যেই কারণে আমার দেশ ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, কিন্তু সেটা কি? ব্যক্তিগত কারণে, একদমই ব্যক্তিগত কারণে। আর সেই জন্যই আমি চাইছি না এই কারণে কোনো আলোচনা হোক, প্লিজ। আচ্ছা অংশুমান বাবু, আপনি নিশ্চয়ই মিস্টার প্যাটেলকে চেনেন? হ্যাঁ, মানে আমি আজ চলি, আবার আসবো। প্লিজ আমাকে একটু সময় দেবেন। অশান্ত অশান্ত ভাবনাদের গতি নেই তোমার। আর কি কি কাজতে হবে রে? সকাল থেকে গুনগুন করে যাচ্ছ, গানের স্রোত তো বোঝা যাচ্ছে। এত খুশি কেন, কি ব্যাপার? তোকে বলবো কেন? সে আমায় বলবে কেন? সরি, জিজ্ঞাসা করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, মাফ করবেন। সেদিন পিকনিকে আমাদের এত মজা হয়েছে না, এমন এমন ঘটনা। এই অভিষেক, তোর কি হয়েছে রে? কি আমার আবার কি হবে? পিকনিক তোমাদের ছিল, তোমাদের ব্যাপার হয়েছে, মজা তোমরা পেয়েছো, আমার ব্যাপার। বাবা, একদম গাল ফুলিয়ে গোপাল হয়ে গেছিস। বল না কি হয়েছে? আরে কি হচ্ছে রেখে বলছি, পড়তে দাও না, রেজাল্ট খারাপ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তোর রেজাল্ট খারাপ হবে? হাসালি, তুই যা ভালো স্টুডেন্ট, তোর রেজাল্ট ভালো হবে? বোকা বোকা কথা বলো না। অদ্ভুত কম্পিটিশন চলছে এখন, একটু এদিক ওদিক হয়ে গেলে যদি রেজাল্ট খারাপ হয়ে যায়। ঠিক আছে, তোমায় খেপিয়ে তো আর লাভ নেই। পড়ো। বলি শোনো, কেন? যাও না, এগুলো আমি লন্ড্রিতে দিয়ে দেবো। কেন লন্ড্রিতে দিবি কেন? আমার জন্য কাউকে কিছু করতে হবে না, আমি আমার ব্যবস্থা নিজেই করে নেবো। নিজের কাজ সবাই নিজে করে নিবি, তুই কেন হঠাৎ করতে চাই? আমি তো বাইরের লোক, তোমাদের কাছ থেকে এর থেকে বোধহয় বেশি কিছু এক্সপেক্ট করা ঠিক না। আমি একজন আউটসাইডার। আউটসাইডার? হ্যাঁ, ঠিকই বলছি। এই শোন অভিষেক, পিকনিকের পরের দিন থেকেই দেখছি তুই আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিস। কেন রে? আমি তোর কি ক্ষতি করেছি? বললাম তো কিছু না, ঠিক আছে। তাহলে? আরে বৌদি, কেন তুমি আমার এক করছো? প্লিজ যাও না, পড়তে দাও না আমাকে। বাহ, তোর কথাগুলো শুনে কি মনে হলো জানিস তো? তুই না, তোর দাদা কথা বলছি। রেগে গিয়ে যেরকম বলে, ঠিক সেরকম।
হ্যাঁ, না আসলে খুব মাইন্ড করব। ওকে ওকে, বাই বাই। বুঝলি বাবা, এবারে 31st পার্টিটা আমার বাড়িতে হচ্ছে। বাহ, খুব ভালো। হ্যাঁ গো, কতদিন ধরে চেষ্টা করছেন যেন বাড়িতে একটা ভালো পার্টি দেবো, কিছুতেই সেটেল করতে পারছিলাম না। এবারে মোটামুটি একটা ঠিক করে ফেলেছি জানো। বাহ, তো পার্টি মানে তো সব কিছুরই ব্যবস্থা রাখা। তো শাশুড়ি আপত্তি করবেন না তো? আদিত্য তো বলেছে ও সব আদিত্যই ম্যানেজ করে নেবে। বাগানে যে পার্টি হতো তোর মনে আছে বেবি? মনে থাকবে না? সারা রাত্রি ধরে পার্টি হতো, সেই ভোরে শেষ হতো। আসলে রাত্রি তোরা বাড়ি ফিরতে পারতো না, ওই অন্ধকার, তারপরে হাড় কাঁপুনি ঠান্ডা। সেই দিনগুলোই ভালো ছিল জানো, অনেক মজা হতো তখন। এখন আর সেরকম মজাই হয় না। হ্যাঁ, আসলে তখনকার মানুষগুলো খুব আন্তরিক ছিল। আমার বাড়িতে পার্টি হতো মানে ওরা ভাবতো ওদের নিজেদের বাড়িতেই পার্টি হচ্ছে, কাউকে কিছু বলতে হতো না, সব নিজেরাই গুছিয়ে নিত। চা বাগানের কথা তোমার খুব মনে পড়ে না? হ্যাঁ, তা এরকম বলতে পারিস, মনে পড়ে। পুরনো দিনগুলোর কথা মনে পড়লে মনটা খারাপও হয়। তুমি চা বাগান ছেড়ে এখানে না আসলেই পারতে। যাক, এসব কথা বাদ দে, তুই আমাকে এক কাপ চা খাওয়া। হ্যাঁ, নিয়ে আসছি। আরে প্রভাত বাবু, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে চলে আসবেন, আপনার নাতি তাহলে খুব খুশি হয়। হ্যাঁ, নাতির জন্যই তো, আসলে ওর টানেই তো আমার এখানে আসা। কিন্তু আমি এলে ওর পড়াশোনার ক্ষতি হবে সেইভাবে আসি না আর কি। আরে কাকিমা, না না, উঠতে হবে না, বসো না, বসো বসো। অসীম, বলো না, কি বলবে বলো। দেখো, তোমাদের ব্যাপার স্যাপার কিন্তু আমার কেমন গোলমেলে লাগছে। অংশু মারা গেছে আজ কত বছর হয়ে গেল, কিন্তু এখন আবার সেই নিয়ে মানে তোমরা যেরকম কথাবার্তা বলছো তাতে আমার মনে হচ্ছে কোথাও কোথাও একটা কিছু গোলমাল হচ্ছে। কাকিমা, তুমি কি বলছো একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে? আমি তো ঠিক বুঝতে পারছি না। জানো, সেদিন দেখলাম বৌমা কি সব পুরনো কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তা আমি জিজ্ঞেস করাতে আমাকে বললো যে যদি খুঁজে পায় তাহলেই বলবে। কাগজপত্র? কিসের কাগজপত্র? তোমাকে আমি কি বলছি অসীম, বলছি না বৌমা আমাকে এসব কথা কিচ্ছু বলছে না। অংশুদা মারা গেছে সে তো 12-14 বছর হয়ে গেল। এতদিনের পুরনো কাগজপত্র কিছু খুঁজে পেলেও কাজ কি কিছু হবে? কিন্তু বৌমা কি তাহলে বিনা কারণে এসব খুঁজছে?
আচ্ছা কাকিমা, তুমি কিছু আন্দাজ করতে পারো না? আমার কি মনে হয় জানো, ওই অংশু মারা যাবার পর ওর অফিস থেকে যেসব কাগজ এসেছিল ও বোধহয় সেগুলোই খুঁজছে। তাই নাকি? কিন্তু এত বছর বাদে ওইসব নিয়ে নাড়াচাড়া করে কি হবে তুমি আমাকে বলো তো? তুমি শিওর কাকিমা যে অংশুদা মারা যাওয়ার পরের কাগজপত্রই খুঁজছিল বৌদি? তুই আগে আমাকে বল, তুই দিয়েছিলি কিনা? আসতে চেঁচাচ্ছ কেন তুমি? আমি চেঁচালাম কোথায়? তুমি চেঁচিয়ে সবাইকে শোনাচ্ছ। না বলবো না। উফ বাবা, ঠিক আছে আমাকে বল তো তুই খেয়েছিলি? সব ডিটেলে বল, কিচ্ছু বাদ দিবি না। ডিটেইলে কি বলবো? কিছুই বলার নেই। হ্যাঁ, ভদ্রমহিলা যা গম্ভীর না, বাপরে বাপ। উফ, গম্ভীর? গম্ভীর না অহংকারী কি জানি, বুঝতে পারলাম না। আরে না না, দূর ওসব কিছু না। তুই তো প্রথমবার, মানে তোকে তো প্রথমবার দেখলেন, একটু জেনে বুঝে নেবার চেষ্টা করছিলেন বোধহয়। যতই হোক বিমানের গার্জেন তো। বাপরে বাপ, একটু কথা বলছে তাও আবার মেপে মেপে হাসছে এক ছেলতে। বাস, বাপরে বাপ, আমি না ভাবছিলাম পালিয়ে আসি, তো বিমানের দিদি তো। এটা তোর বাড়াবাড়ি, বুঝলি? আরে উনি তো তোর বয়সী নন, সেখানে অত ফ্রিলি কি করে কথা বলবে? তাছাড়া ওকালতি করেন, এত সাদা সিধে সহজ সরল হবে এটা তুই কি করে ভাবছিস বল? তুমি বুঝতে পারছো না বৌদি, ফোনটা এসেছিল। ও ওই ফোনটা, তুই সকালে ফোনটার কথা বলছিস? না আর আসেনি তো। আমার হচ্ছে কিছু একটা করতে হবে, এরম ভাবে এতবার ফোন আসছে। ছাড় না, নিজের পয়সা খরচ করে একজন বারবার তোকে ফোন করছে, তোরা তো মাথা ঘামানোর কি আছে? ছাড়। না বৌদি, এভাবে এরকম ফোন আসছে, আমার মনে হয় বৌদি দাদাকে মাকে এই ব্যাপারটা জানানো দরকার। জানিয়ে কি হবে বল? মা তো শুনলেই প্রচন্ড টেনশন করতে আরম্ভ করবেন, আর তোর দাদা সে তো চিৎকার করে বাড়ি মাথায় করবে। চেঁচানো দাদা তো না বৌদি, এরকম ভাবে একটা লোক আমাকে, আচ্ছা ফোনটা এলে তো তুমি বা দাদা ধরলে সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছে, আমাকেই কেন এরকম হচ্ছে? কিছু বুঝতে পারছি না।